আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে আপনাদেরকে এমন একজন আল্লাহর প্রিয় বন্ধু এবং রাসূলের প্রিয় ব্যক্তির মাজার শরীফ দেখাবো, যিনি মায়ের সেবা ও রাসূলের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসার জন্য সুপরিচিত। হয়তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলতে চাচ্ছি। তিনি আর কেউ নয়, হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার এই পেজটি ফলো করে দিবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন তাবিঈ। সালালা শহর থেকে ট্যাক্সি যুগে 20 থেকে 30 মিনিট দূরত্বে ইথিম পাহাড়ে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত, যিনি মায়ের সেবায় আত্মনিয়োগ করার কারণে শ্বশুরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পাননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। তার জীবনে মায়ের সেবা এবং নবীর প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। সামনে পাহাড়টা উঠলেই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। দুই পাশে পাহাড়ি পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। তো ওই যে একটু একটু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনে ওই যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ মাজার শরীফ। ওয়াইস করণী ইয়েমেনের তার বৃদ্ধ ও অন্ধ মায়ের দেখাশোনা করতেন। মায়ের অসহায়তার কারণে তিনি ঘর ছেড়ে কোথাও যেতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে মদিনা যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ের সেবার জন্য যেতে পারেননি। তার সমস্ত সময় ও শক্তি মায়ের সেবায় ব্যয় করতেন। ওয়াইস করণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই ঈমান এনেছিলেন এবং তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি যখন শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব মুবারক উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, এই কথা শোনার পর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলে উঠল, আমার রাসূলের দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছে, আমার দাঁত রেখে কি হবে? তখন সাথে সাথে তিনি পাথর দিয়ে একটি দাঁত ভেঙে ফেলেন। তারপর চিন্তা করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই দাঁত